ওয়াইমিতুল আযা আনিত তরিকি, আর ওয়াইমিতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে সামান্য কষ্টদায়ক যে কোনো জিনিস আপনি যে সরিয়ে ফেলবেন, এটাও মূলত সদাকা। এই যে এত মূল্যবান ইবাদত, এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন, যদি কোনো ব্যক্তি খেজুরের পরিমাণ অর্ধ খেজুর দিয়েও কেউ যদি দান করে, মিন কাসবিন তাইয়িবিন, পবিত্র দান, পবিত্র উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে কেউ যদি যা পারে তাই দান করেন, তাহলে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আর আল্লাহ তাআলা ডান হাতে সেই দানটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ তাআলা ওই দানটা ডান হাতে গ্রহণ করে আল্লাহ তাআলা সেই দানটাকে লালন পালন করেন। আপনাকে কিভাবে বুঝায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি যখন তার ঘোড়ার বাচ্চাকে যখন কোনো বাচ্চাকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আপনার দানটাকে, মহান আল্লাহ তাআলা আপনার দানটাকে এত বেশি বৃদ্ধি করে দিবেন, হাত্তা এমনকি তাকুনা মিসলাল জাবালি, আপনার এই খেজুর পরিমাণের দানটা পাহাড় পরিমাণ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই, আপনার খেজুর পরিমাণ দানটা তাহলে কি হয়ে যাবে দেখেন, আপনার খেজুর পরিমাণ দানটাও মূলত আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ করে দেবেন। যা করবেন তাই মূলত সাদাকা, তাই মূলত কল্যাণকর, যদি সেটা মানুষের কল্যাণকর হয়ে থাকে। মা নাকসাত সাদাকাতুন মিন মালিন, আর শুনে রাখো, বিশ্বাস রাখো, তুমি যদি দান করো তাহলে এই দান করাটা তোমার সম্পদ থেকে কমাতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই পরিশেষে আবারও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতিম বলেছেন, ইত্তাকুন নার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুন নার, এই যে জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটা দানা, খেজুরের একটা খণ্ড, মোটা খেজুর নয়, সমস্ত খেজুর নয়, পুরা খেজুর নয়, একটা খেজুরের খণ্ড দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তির কাছে একটা খেজুরের টাকাও না থাকে, একটা খেজুরও যদি না থাকে, ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, তাহলে সে যেন ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচে। আর যখনই দান করবেন, একজন ফেরেশতা আপনার জন্য সারাদিন দোয়া করতেই থাকে। পরিশেষে আপনি আপনার পিতামাতা, আত্মীয় স্বজন সকলের জন্য দান করতে পারবেন। মহান আল্লাহ তাআলা দানের মাধ্যমে আপনার বিপদকে দূর করে দেবেন। সম্মানিত দিনী ভাই, শেষ করে দিচ্ছি, দান সংক্রান্ত, দানের ফজিলত বিষয়ে অসংখ্য হাদিস আছে, যেগুলো জয়ীফ ও জাল, যেগুলো মূলত বলা ঠিক নয়। অসংখ্য হাদিস আছে।